তো মেয়েকে তো দিয়ে চলে এলাম, এইমাত্র আসার সময় দুধ নিয়ে এসেছি। তো আমাদের তো সংক্রান্তির সময় পিঠে খাওয়া হয়েছে, পায়েস করা হয়নি। আমি প্রত্যেক বছরই পায়েস করি, পিঠে তৈরি করে, শুকনো পিঠে তৈরি করে পায়েস করি। তো মেজো মেয়েটা চলে গেছিলো, পিঠে খাওয়ার পরের দিনই চলে গেছিলো, তো আর পায়েস করা হয়নি। বলছিল যে মাম্মি 2-1 দিন পরে আসবো আমি, তখন বানাবে। তো মেয়ের শরীর খারাপ হয়ে গেছে, তো মেয়ে আসতে পারেনি। তো এখন তো 5-6 দিন 6-7 দিন হয়ে গেছে। ওর পাপাও বলছে রোজ পায়েস করলে না, পায়েস করলে না। তো আজকে ভাবছি একটু পায়েস করবো নাকি। আগে মেয়েকে দুধ তো এনে ফেলেছি, তো দুধটার তো কোনো ব্যাপার নেই, ফ্রিজে রেখে দেব। তো মেয়েকে জিজ্ঞেস করবো ফোন করে আসতে পারবে নাকি, তাহলেই বানাবো। আর যদি বলে আসতে, মাংস রান্না হবে, তো মাংসের জন্য রেডি করে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, আর আবার এটা দেখি, এটা দেখা এদিকে, এই যে বেগুন, আলু দিয়ে আর শিম দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করব। আমার চ্যানেলে একদিনও শুটকি মাছ দেখানো হয়নি, আজকে এই প্রথমবার শুটকি মাছ দেখাবো। মাংস রান্না করব এখন। তো মাংসের জন্য নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, এই যে এগুলি সব কেটে কুটে নিলাম। এখন ধুয়ে পরিষ্কার করে নেব। আর হচ্ছে এখানে শিম দিয়ে, আলু দিয়ে আর বেগুন দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করব। তো আমার চ্যানেলেও একদিনও দেখানো হয়নি শুটকি মাছ রান্না, তো আজকে শুটকি মাছ রান্না করব এটা, এই সবজিটা দিয়ে। আর এই যে শুটকি মাছের জন্য কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ নেব কেটে। আর এগুলো কেটে এখন ধুয়ে টুয়ে নেই, সব কাটাকুটি হয়ে গেছে। এই যে দেখো মাংসটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এখানে তেল দিয়েছি কিন্তু ঢেলে, এই যে অনেকখানি তেল দিয়েছি এই যে। আর দিয়ে দেবো এখন হলুদ আর নুন, এই যে হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো কাঁচা দুধ, এই যে কাঁচা দুধ। এখানে নিয়েছি জিরে, টমেটো, আদা একসাথে পেস্ট করে। আর এখানে হচ্ছে রসুন গ্রেট করে নিয়েছি এটা। আর এখানে কেটেও নিয়েছি অনেকখানি, কাটাটা এখন দিয়ে দেব। তেজপাতা দিয়ে দেব। আর গ্রেট করে টমেটোটা পরে দেব, অর্ধেক কষানো হয়ে যাবে তারপরে এটা দেব। আর হচ্ছে গিয়ে পেঁয়াজটা ভাজা করে রেখে দিয়েছি, তো পেঁয়াজটা দেব পরে। এই যে দেখাচ্ছি, এখানে আলু ভাজা হয়ে গেছে দেখো, এই যে আলু ভাজা করে নিয়েছি। আর হচ্ছে এখানে তেল বসিয়েছি, আর এই যে পেঁয়াজটা ভাজা করে রেখে দিয়েছি। তো এখন মেখে নিই, তারপরে বসাবো। তো এখন তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, এই যে গোটা গরম মশলা। এখন দিয়ে দেব মাংসটা, এই যে অনেকক্ষণ হয়ে গেছে, মেখে রেখে দিয়েছিলাম প্রায় 15 মিনিটের মতন। ওটা ধীরে দিয়ে দিচ্ছি। এটা এখন ভালো করে কষিয়ে নিই। আর 5 মিনিটের মতো কষানো হয়ে গেলে তারপরে পেঁয়াজ দেব, রসুন দেব, দিয়ে আরও অনেকক্ষণ ভাজবো। আজকে একটু ঝোল করব, ঝোল করব, ডাল করব না আজকে। তো কষানো হয়ে যাক, তারপরে আবার দেখাচ্ছি।
এই যে মাংসটা এখনও রান্না হচ্ছে, এখন দিয়ে দেব গ্রেট করে রাখা রসুনটা, আর হচ্ছে এই যে পেঁয়াজটা, ভেজে রাখা পেঁয়াজ রাড়বো। আবার এখানে হচ্ছে এই যে শুটকি মাছটা বসাবো। শুটকি মাছটা ভাজা করে নিয়েছি, এই যে এখানে দেখাতো, এটা ইলিশ শুটকি। আর এই যে এটা মাংসর আলু দেবো এখন। এটা দেখা, সবজিটা দিয়ে দিচ্ছি তেলে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়েছি তেলে, কাঁচা লঙ্কা টমেটো একসাথে দিয়ে দিচ্ছি। হলুদ নেওয়া হয়নি, ভাজা হয়ে যায়, তাড়াতাড়ি লাগছে, বেরিয়ে হয়ে গেছে অনেক দেরি। একটু নাড়া দিয়ে দিই, রসুনটা দিয়েছি, এখন আবার অনেকক্ষণ ভাজবো এটাকে, মশলাটা মাংসটাকে। কড়াইটা না বহুত ঢিলে এর মধ্যে, দেখার মতো যেটাতে বসা ধক 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 ধক। এই যে রান্না হয়ে গেছে, মেয়ে খেয়ে নিচ্ছে। আগে কষা মাংস দিয়ে খাচ্ছে, তারপরে নাকি শিম তরকারি খাবে, শিম দিয়ে শুটকি মাছ দিয়ে, ইলিশ শুটকি মাছ। ওর পাপা খেয়ে নিয়েছে। তো চলো দেখাই, কড়ার মধ্যে রয়েছে, এখনও বাড়া হয়নি। তো এই যে এটা হচ্ছে শিম আলু দিয়ে শুটকি মাছ দিয়ে, দেখাও যাচ্ছে না ভালো করে। এই যে এটা হচ্ছে শিম আলু দিয়ে শুটকি, ইলিশ শুটকি মাছ দিয়ে রান্না। এই যে শুকনো শুকনো করে করেছি। আর এটা হচ্ছে এই যে মাংসের ঝোল। আগে কষা মাংস দিয়েছি, ওর পাপা আর মেয়ে খেয়েছে, আর ঝোল দিয়ে, একটুখানি ঝোল দিয়ে করে রেখেছি। এই যে দেখো, এখানে আমি এটা হচ্ছে ময়দা একটু ভেজে নিচ্ছি, একটু পিঙ্ক কালার করে ভাজবো। আর এখানে হচ্ছে দুধ গরম হচ্ছে, এখানে আছে 2.5 কিলো দুধ। তো দুধটা গরম হচ্ছে এখন। আর এখানে হচ্ছে এই যে চাল পেস্ট করে নিয়েছি, এটা হচ্ছে বাসমতি চাল। আর গোবিন্দভোগ চালও পেস্ট করেছি। তো গোবিন্দভোগ চালটা দিয়ে চিতল পিঠা বানাবো, বানিয়ে তারপরে পায়েস করব। আর এটা দিয়ে এই ময়দাটার মধ্যে এই যে চালগুলোটা ঢেলে একটা ডো বানাবো। সবটা চালগুলো ঢালবো না, এটা তো লিকুইড হয়ে গেছে, একদম লিকুইড দেখো, এই যে দুধের মতো। তো 1 বাটির মতো ঢালবো, ঢেলে এটাকে একটা ডো বানিয়ে নেব। তারপরে এটাকে গ্রেট করে তারপরে পায়েসের মধ্যে দেব। আর গোবিন্দভোগ চালের পেস্টটা দিয়ে চিতল পিঠা বানাবো, তারপরে খেজুর গুড় দিয়ে রান্না করব। তো চলো দেখাবো আবার পরে। মেয়েটা আসেনি, সংক্রান্তির পরের দিন চলে গেছিলো মেয়ে, তো পিঠে খেয়ে চলে গেছে, পায়েস খেতে পায়নি। তো কিছু প্রবলেমের জন্য আসতে পারেনি, তো এখন এসছে আজকে। একটু পায়েস করি, ওর পাপাও বলছে যে পায়েস করলে না, পায়েস করলে না। এই পিঠে পায়েসটা আমার ঠাকুমা করতো। আমার বাবা তো বলি না, বাবু বলি। তো আমার বাবু তো আর এখন নেই আমাদের মধ্যে। তো আমার বাবু আর ঠাকুমা খুব ভালো খেত, আর আমরাও খেতাম সাথে সাথে, ছোটো থেকে খেয়ে অভ্যস্ত। তো ঠাকুমা কিন্তু এই ডিশটা দিত না, এই জিনিসটা ঠাকুমা দুধ দিয়ে বানিয়ে দিত, তা না হলে চালের গুঁড়ো দিয়ে কী দিয়ে বানাতো, কিন্তু খুব টেস্টি হতো। তো আমি এটা আমার অন থেকে নিজের এটা তৈরি করব, আজকে দেখব কেমন হয়। তো চলো আবার পরে দেখাচ্ছি। এদিকে এই যে পিঠা করা হয়ে গেছে, এই দেখো, এটা সরা, এই যে চিতল পিঠা, এই যে রুটির মতো করে করে বানিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে যে ময়দাটা আর চালের গুঁড়ো দিয়ে একটা ডো করেছিলাম, এটা দিয়ে গ্রেট করে নিয়েছি। আর এখানে মেয়ে হচ্ছে গুড়টা গ্রেট করে নিচ্ছে, এটা হচ্ছে খেজুর গুড়। দেখি পরে যদি কম পড়ে তাহলে এই গুড়টা মিক্স করতে হবে, সাদা গুড়। এটা হচ্ছে খেজুর গুড়, আগে খেজুর গুড়টা করে নে তারপরে।
আর এখানে হচ্ছে এই যে দুধ গরম হচ্ছে, দুধের মধ্যে তেজপাতা দেওয়া হয়ে গেছে। তো এখন পিঠেটা ছিঁড়ে নেই। এই যে এখন দিয়ে দেব পিঠেটা, এই যে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। গুড়টা পরে দেব, যদি এখন ফেটে যায় দিলে। আর হচ্ছে এই যে গ্রেট করে রাখা চালের গুঁড়ো আর ময়দাটা, এটাও দিয়ে দেবো। এটা একটু সেদ্ধ হবে। দেখো ম্যাগির মতন হয়ে গেছে। এটা ভালো করে ফুটবে, ফুটে গেলে গুড়টা দেবো। এখন না, মানে ফোটার পরে। তো ফুটে যাক এখন। এই যে দেখো আমার পিঠে দিয়ে পায়েস তৈরি হয়ে গেল। এর মধ্যে কন্ডেন্স মিল্ক দিয়েছি, 1 কৌটো কন্ডেন্স মিল্ক, 250 গ্রামের কৌটো। আর হচ্ছে গিয়ে আগে তো দুধে ফুটিয়ে নিয়েছি, তারপরে কন্ডেন্স মিল্কটা দিয়েছি, তারপরে গুড় অ্যাড করলাম। তো এখন এলাচটা দেব, দিয়ে নামিয়ে ফেলবো। হয়ে গেছে। গুড়টা দিয়ে বেশি ফোটানো যাবে না, তাহলে ফেটে যেতে পারে। আগুনটা বন্ধ করে দিলাম। এই যে এলাচ গুঁড়োটা দিয়ে দেব, দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। এখন আমার বাবু তো নেই এখন। তো আমার বাবুকে একটু প্লেটে করে দিয়ে আসবো বাইরে, জঙ্গলের পাশে নিয়ে গিয়ে। আর ওর পাপা দিয়ে আসবে, ও আমার শ্বশুরকে একটুখানি দিয়ে আসবে। পিঠে করেছিলাম তখন দেওয়া হয়নি, তখন আমার শাশুড়ি আছে, শাশুড়ি জায়েরা বাড়িতে অনেক কিছু নিয়ম করেছে, তার উপর দিয়ে আমি কিছু করিনি। শাশুড়ি যেহেতু আছে, তো এখন পায়েস করেছি, ওরা তো আর করবে না কিছু, ওদের সব হয়ে গেছে। তো পায়েসটা আমি একটু দিয়ে আসবো। যে মেয়েরা পিঠে পায়েস খাচ্ছে। মিষ্টি ঠিক আছে? कैसा लग रहा है बोलो? टेस्टी है। तो यम्मी। চাদরটাও বিছালি না, টিউশনি পড়িয়ে গেছে, তুলে দিয়েছি চাদর। ये है ना, ये वाला, ये स्वीट जैसा लग रहा है। সুইট, मिष्टी। ঠিক আছে, খেয়ে নাও। তো শুভরাত্রি, গুড নাইট সবাইকে। তো আমাদের পিঠে পায়েস খাওয়া হয়ে গেছে। তো ভিডিওটা এখানে আজকে এন্ড করব। তোমরা প্লিজ একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আমার পাশে থেকো। তো আজকের মতন এখানেই রাখছি, আবার অন্য ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।